ঠিক আছে। এই যে কি, এই যে হাঁস, কয়টা হাঁস গোনেন দি? কয়টা হাঁস? কয়টা? পাঁচটা। ভালো রে গোনেন, হয়নি তো চাচু, একটু ভালো করে গোনেন তো, কয়টা হাঁস গোনা আছে? দোকানে কি আছে? খাতা। আপনি কি এখন দোকানে যাবেন? হ্যাঁ, খাতা খাতি বুড়ি একটা পাঁচটা গুনতে পারে না, কিছু না, পাঁচটা আটটা। কয়টা চাচু কন তো, কয়টা? পাঁচটা, আটটা, 20টা। মিশা কথা কয়, মিশা কথা কান। হ্যাঁ, চকলেট কিটা আনবে? চকলেট আসেন বাড়ি যায়। না না, আচ্ছা না না আনবে না, আসেন আসেন বাড়ি যাবেন না? বসেন না, ভাঙ্গে যাবে চাচ্ছু রে, ওটা ভাঙ্গে যাবে, চলে আসেন। বসেন না, না বসবেন না, আসেন। বসেন না, আসেন তো, আসেন। হাঁসে ডিম পারলে খাইয়ে নেন, আসবেন না? চলে গেলাম আমি, এই যে চলে যাচ্ছি আমি, চলে গেলাম নাই মা, চলে গেলাম, এই যে চলে গেলাম, এই যে পায়রা নেবো আমি, পায়রা 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 নেবেন? অনেক পাকা হয়েছে না, আমি এখন যাব না, আপনি আসবেন তো তাড়াতাড়ি আসেন। চলে গেলাম হাজিল। আপনাদের বাড়ির আঙিনায় যদি স্বল্প পরিমাণে জায়গা থাকে, এখন কিন্তু এই যে দেখেন পালন শাক, তারপরে আছে ঘি কাঞ্চন শাক, লাল শাক, ধনিয়া শাক। এই যে আমরা এখানে কিন্তু বেড বাই বেড লাগিয়ে ফেলছি, এবং মাশাআল্লাহ এখন এই যে ঘি কাঞ্চন শাকটা আছে, এটা কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো যারা বৃহৎ পরিসরে করতে চান বাণিজ্যিকভাবে করার জন্য, তারাও কিন্তু এখন যদি এই শাক উৎপাদন করতে পারেন, তাইলে মার্কেটে ব্যাপক চাহিদা থাকবে এবং অনেক চড়া দামে বিক্রি করতে পারবেন। তো যদিও আমাদের এইটা যদি সার প্রয়োগ করা হইতো, তাহলে কিন্তু আরো বেশি পরিমাণে বড় হইতো, লম্বা হইতো, কিন্তু সেইটা আর হয়নি। তো সব মিলে মাশাআল্লাহ ভালো আছে। তো যারা সবজির চাষ করবেন করতে পারেন। কেছে চাচু? হ্যাঁ, ওখানে যায় না, ওই শাক বড় হলি হ্যাঁ তুমি খাবা, হ্যাঁ খাবে নেন? হ্যাঁ সত্যি? দাদা কো? দাদা দাদা বেড়াতে গেছে।